कहा या बदा तुम्हारा हो चुका हो मैं, तुम अब चाहो हसाबो या रुलाओ या रसूल अल्लाह सलातन अलैकुम। अल्हम्दुलिल्लाह वश्शुकुरुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्क़िल्लाह। मुहतरमुल मकाम काबिल एहतराम उद्दकार पवित्र माह जुलहज चाँद आरबी बत्सरेर बिदायी मासेर बिदायी जुमा अत्र हाजी मिन्नत आली मुंशी जामे मस्जिदे तशरीफ फरमा आमार फरम श्रद्धाभाजन हजराते उलमाए किराम फुदलाए अज़ाम बुजुर्गान दीन बाबर शमतुल्लो बरदश्त मुरब्बीबृंद जुलूक स्कूल कॉलेज मद्रसार छात्र भेरा व्यवसायी चाकुरीजीवी अल्लाहर महबूब नबीर कलिजार टुकड़ा उम्मतेर बुजुर्ग बुजुर्ग आजकेर এই पवित्र जुमार दिनेर मुसल्लिरा पर्दार आड़ाले पर्दा नशीन आमार मा खाला मा ओ बोनेरा छोट छोट बेगुना मासूम आमादेर आदरेर सन्तानेरा रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अज़्ज़ा व जल। महान रब्बुल आलमीन लालन कर्ता पालन कर्ता विश्व जगतेर खालिक ओ मालिकेर दरबारे आमी अधम गुनहगार बेहद बेशुमार लाखो कोटी बार शुक्रिया आदाय करछि। आमार मतो एकजन नगण्य अयोग्य व्यक्तिके आल्लाह दीर्घ प्राय 40 दिन पवित्र हरमाइन शरीफाइन मक्कातुल मुकर्रमा मदीनातुल मुनव्वरा शरीफेर এই বৎসর সারা পৃথিবী থেকে আল্লাহর মেহমান হয়ে যারা আল্লাহর ঘরে গেছেন তাদের সাথে আমি গুনেহগার ও শরীক হয়ে পবিত্র হজ ব্রত পালন শেষে আবারও আমার প্রিয় জায়গা আল্লাহর ঘরে মসজিদ হাজ মিল্লাতারে মুন্সিয়া মসজিদে আমার প্রিয় সেনা মুখগুলা বাবার সমবয়সী মুরব্বীরা যুবক ভাইয়েরা আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘরে আবারও জিলহজ হজের চাঁদের শেষ জুমা আদায় করা আল্লাহ যে আমি গুনেহগারকে সুযোগ দান করেছেন এবং এই মসজিদে বসে হায়াতুন নবীর নুরানি দরবারে কয়েকবার সালাতু সালামের হাদিয়া প্রেরণ করা আল্লাহ যে আমাকে সুযোগ দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে জুমার জামাত আদায় করার জন্য এসেছেন ভাগ্যবান। আজকে আরবে বৎসরের শেষ মাস শেষ জুমা আমাদের মাঝ থেকে একটি বৎসর চলে যাচ্ছে। আগামী বৎসর আমরা এই পবিত্র জিলহজ চাঁদ পাবো কি পাবো না সেটা আল্লাহ ভালো জানেন। এই বিদায়ী জুমা আমরা আদায় করতে পারবো কিনা, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের অনেক আপনজন প্রিয়জন আমাদের অত্যন্ত কাছের মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে পুকুর পাড়ে দিঘির পাড়ে মসজিদের বিটায় কবরস্থানে গ্রামে গঞ্জে যার যেখানে বাড়ি আল্লাহ যেখানে হুকুম রেখেছেন
সেখানে আমাদের আপনজনগুলা, প্রিয়জন মানুষগুলা যারা আমাদের সাথে নামাজ আদায় করত, যারা আমাদের সাথে মসজিদে জুমা আদায় করত, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করত, এই ধরনের মানুষগুলা আজকে আমাদেরকে ছেড়ে ওনাদের মসজিদের জায়গাটা অন্য জনের জন্য, আমাদের জন্য ছেড়ে দিয়ে ওনারা পরপারের যাত্রী হয়ে কবরে শুয়ে আছেন। আমরাও হয়তো এইভাবে একদিন আল্লাহ যেদিন হুকুম করেন পৃথিবীর সব কিছু, ধন দৌলত, গাড়ি বাড়ি, আদরের ছেলে সন্তান, প্রিয় স্ত্রী, সব কিছু ছেড়ে জীবনে যা অর্জন করেছি, ধন দৌলত যা আল্লাহ দিয়েছেন শুকরিয়া, এগুলা ছেড়ে হয়তো আমাদেরকেও একদিন এই পরপারে চলে যেতে হবে। আমাদের কথা আরেকজন খতিব বলবেন, আমাদের কথা আরেকজন ইমাম বলবেন, আমাদের কথাগুলা মুসল্লিরা বলবেন। তাই জীবনের শেষ বৎসর হতে পারে, শেষ জুমা হতে পারে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আমাদের হায়াতে বরকত দেন। আমাদের যাদের ঘরে মা বাবা আছে, ছেলে সন্তান, কন্যা সন্তান আছে, আদরের স্ত্রী আছে, প্রিয় মা ভাই বোন আছে, সবার জন্য আমরা আজকে আল্লাহর ঘরে এসেছি। আল্লাহর কাছে দোয়া চাইব, মুনাজাত দিব, আল্লাহ যাতে আমাদের আপনজনগুলো আমাদের হায়াতের মধ্যে আরো বেশি বরকত দেন। আমরা যাতে আরো বেশি জুমার জামাত আদায় করতে পারি, মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করতে পারি, গরিব মেহনতি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, সমাজে মানব সেবামূলক কাজে আমরা নিজেকে আত্মনিবেদিত করতে পারি, অসুস্থ মানুষের সেবা করতে পারি, গরিব মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। এক কথায় জীবনের যত ভালো কাজগুলা আল্লাহ আমাদের জন্য রেখেছেন, আমরা যাতে গুনাহমুক্ত, পাপ মুক্ত জীবন, আমরা যাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান প্রভুর সান্নিধ্য অর্জন করতে পারি, রসুল পাকের রেজামন্দি হাসিল করতে পারি, সর্বাবস্থায় আমাদের আল্লাহর কাছে দোয়া থাকবে। আল্লাহর ঘরে এসেও আমরা ফরিয়াদ করব, আল্লাহ যাতে আমাদের আগামী জীবনটা সুন্দর করে সাজিয়ে দেন। আমরা যাতে আল্লাহর ইবাদত দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, মিসওয়াক, যেগুলো নবীজির সুন্নাত, এগুলা দিয়ে যাতে আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি। আমাদের জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়েরা আসবে, নাতি নাতনিরা, তাদের জন্য যাতে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, আমরা যাতে একটা সুন্দর সমাজ রেখে যেতে পারি, একটা ভবিষ্যৎ ভালো প্রজন্ম, একটা ভালো নামাজি পরিবার, নামাজি সন্তান, নেক সন্তান, যেটা মানুষের সেবা করে, মানুষকে আদর করে, মানুষের কাছে যেতে পারে, এইরকম একটা প্রজন্ম যাতে আমরা রেখে যেতে পারি, এটাই হবে আল্লাহর ঘরে এসে আমরা আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আমাদের দোয়া মুনাজাত। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। প্রিয় মুসল্লি বৃন্দ, এটা এমন একটা মাস, জিলহজ মাস, আরবি চাঁদ শেষ হবে, বৎসর শেষ হবে, নতুন বৎসর আগমন হবে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, রসুল পাকের উপর ঈমান এনেছি, যারা আমরা ধর্মীয় অনুভূতিতে আমরা চলাফেরা করি, আমরা যদি একটু বর্তমান সমাজকে নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখব আমাদের এই প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়েরা, ওনারা, আমরা হয়তো আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারছি না মনে হয়। আমরা মনে হয় আমাদের সন্তানগুলাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয় মা বাবার, সেটা বোধ হয় আমরা পালন করতে পারছি না, বা কোথাও আমাদের কিছু ভুল আছে। কেননা আজকে আমাদের সমাজে যে সমস্ত ছেলে মেয়েরা ম্যাচিউর হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদেরকেও বলি, এবং যারা বালেগ বালেগা হয় নাই তাদের কথাও যদি আমরা সামনে রাখি,
তাহলে আপনি দেখতে পারবেন বর্তমান আমাদের ছেলে মেয়েগুলা ধর্ম বিমুখ, ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে। আপনারা কি আমার কথার সাথে একমত? গুটি কয়েকজন কিছু সন্তান বা ছেলে মেয়ে আমাদের সমাজে ধর্মীয় কাজে বা ধর্মীয় অনুভূতি তাদের মাঝে আছে, কিন্তু আপনি যদি একটু সংখ্যাগরিষ্ঠ তাকান দেখবেন আমাদের একটু দূরে আসছেন, অনেক বড় আলেন, ওনাদের সামনে জায়গা করো। গুটি কয়েক সন্তান ধর্মীয় কাজে আছে, বাকিগুলা যদি আমরা দেখি আমাদের সন্তানগুলাকে হয়তো আমরা ভালোভাবে তাদেরকে আমরা দেখভাল করতে পারছি না। আমি মনোযোগ চাই আপনাদের। যেমন আপনারা দেখেছেন এই বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। পৃথিবীর মানচিত্রে যত রাষ্ট্র আছে, পৃথিবীর মানচিত্রে যত ইসলামিক কান্ট্রি আছে, সেখানে যদি আপনি দেখেন বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ, এবং জাতীয় ধর্ম ইসলাম এটা সংসদে লিখাও আছে। কিন্তু আপনি যদি একটু দেশের পরিস্থিতি যাচাই করেন, মুসলমান প্রধান দেশ, ইসলাম ধর্মীয়, ইসলাম জাতীয় ধর্ম, এটাও আপনার সংসদে পাশ হয়েছে, কিন্তু ধর্মীয় অনুভূতি কতটুকু আমরা পালন করছি আমাদের একটু অনুধাবন করার সময় চলে গেছে। তারপরেও চলে যাওয়ার পরেও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আমাদের মাইন্ডে আনতে হবে কি আমাদের ছেলেগুলা কি এভাবে নষ্ট হয়ে যাবে? কিভাবে? যেমন যেটা ইংরেজি বর্ষ জানুয়ারি ফেব্রুয়ারি, এই জানুয়ারি ফেব্রুয়ারি শুরু হয়ে যখন ডিসেম্বরের শেষ তারিখ আসে, আবার নতুন বৎসরের জানুয়ারি ডুববে 12টার পরে, সেটাকে আমাদের দেশের নাম দিয়েছে 31st নাইট ডে বা 31st নাইট, বলে না? বলে না? এই খ্রিস্টাব্দ যেটা সাল, ইংরেজি গণনা, এটাকে আমরা শ্রদ্ধা করি যেহেতু এটা ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক। একজন নবীর দুনিয়ার থেকে আল্লাহ ওনাকে আসমানে তুলে ফেলেছেন, ওই স্মৃতি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যারা মানে, ঈসা আলাইহিস সালামকে যারা কলমা পড়েছে ওনার ধর্মে, ঈসা আলাইহিস সালামের, ওনারকে স্মরণ করার জন্য ওনারা এই ইংরেজি বর্ষটা চালু করেছেন 2014 সাল। কয় হাজার? 2014 সাল। কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি। বর্তমান যারা ঈসাই, যারা ঈসা আলাইহিস সালামকে মানে বলে, ইনজিলকে মানে বলে, তাদেরকে আমরা সম্মান করব না। খ্রিস্টানকে আমরা সম্মান করতে পারি না। কেন পারি না? যেহেতু আসমানি কিতাব যা তাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী যখন আসবে তোমরা এই কিতাব আর মানতে পারবে না, যদিও বেটা আমি আল্লাহর কিতাব। কিন্তু সেটা তারা মানে নাই। আল্লাহর কথা যখন মানে না, এরা কি আর ধর্মের মধ্যে থাকে? তাহলে আপনি এখন খ্রিস্টানকে জান্নাতি বলতে পারবেন না। খ্রিস্টান বর্তমান যারা সবাই জাহান্নামী। ঈসা আলাইহিস সালামের জামানায় যারা ওনাকে মেনেছেন ওনারা জান্নাতি, কিন্তু বর্তমান যারা ঈসা আলাইহিস সালামকে মানে বলতেছেন খ্রিস্টান, যিশুকে মানে বলতেছে, তাদেরকে আমরা জান্নাতি বলতে পারবো না। তো জান্নাতি যখন বলা যাবে না, কোন খ্রিস্টান অধর্মের মানুষকে আমরা সাপোর্ট দিতে পারবো না। আচ্ছা, আমরা সাপোর্ট দিতে পারবো না বিধর্মীদেরকে, কিন্তু এখন আমাদের ছেলেরা একটু চিন্তা করেন, 31st নাইট পালন করার জন্য কক্সবাজার, বিভিন্ন লেক, বিভিন্ন হোটেল, বিভিন্ন স্পট, আপনাদেরকে আমি বলতে হবে না, আপনারা দেখেছেন যে কি জঘন্য হারে গুনার জেনার বাজার খুলে দিয়ে একটি বৎসরকে বিদায় দিয়ে আর একটা বৎসরকে বরণ করা হয়। সেটা হলো খ্রিস্টানদের
কালচার যারা খ্রিস্টানরা চালু করেছে, মদ পান করে, নারী বুক করে, নাউজুবিল্লাহি মিন যালিক, একটা বর্ষকে বিদায় দিয়ে আরেকটা বৎসরকে তারা সম্মান করে, লালন করে, আপনার সেটাকে ইস্তেকবাল জানায়, স্বাগতম জানায়। সেটা আমরা কি মুসলমানরা করতে পারি? একটু কথা বলতে হবে, পারি? যদি না পারি তাহলে আমরা তো আমাদের সন্তানগুলাকে আমরা সঠিক শিক্ষা দিতে পারিনি। আমরা মা বাবারা ঘরে আছি, আমাদের সন্তানরা 31st নাইট পালন করার জন্য কক্সবাজারে চলে যায়, বিভিন্ন স্পটে চলে যায়, বিভিন্ন হোটেলে চলে যায়, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে গিয়ে অধর্মের কাজ করে, গুনার কাজ করে, গুনাহে কবিরা করে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা ইংরেজি বৎস বরণ এবং একটা বিদায় আর একটাকে বরণ করে, যেটা ইসলাম কখনো সমর্থন করে না, কিন্তু আমাদের মুসলমানের সন্তানগুলা সেখানে বেশি, ঠিক না? আচ্ছা, একটা। 2 নম্বর, আমরা বাংলাদেশি মানুষ, বাংলা ভাষায় কথা বলার জন্য 30 লক্ষ নারী পুরুষের শাহাদতের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি বাংলা বলার জন্য, কিন্তু আপনি দেখবেন সংসদে অনেক বক্তারা কথায় কথায় ইংলিশ মারে না? বলেন না? কথায় কথায় ইংলিশ বলে। ভালো, আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলেন, ভালো। আচ্ছা, আমি দেশীয় সংস্কৃতিকে যদি বিরুদ্ধে বলি তখন আমাকে বলা হবে মৌলবাদ, ধর্মীয় গোড়ামি। কিছু জ্ঞানী মানুষ আছে, সেখানে নারীও আছে, পুরুষও আছে, এবং আমাদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে মৌলবাদী বলে আখ্যায়িত করা। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, আপনারা একটু মেহেরবানি করে একটু ভালো করে খেয়াল করবেন। আমি আমার দেশীয় সংস্কৃতিকে সম্মান করি, বাংলাদেশের সংস্কৃতি। তো বাংলাদেশের যখন একটা বৎসবরণ আসে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ আসে না? তো আমাদের বাংলা বর্ষ যখন শেষ হয়, যখন বাংলা বর্ষকে আবার আরেকটা বরণ করা হয়, তখন সেটাকে যদি আমাদের দেশীয় সংস্কৃতি দিয়ে যেভাবে সাজিয়েছে, যে কালচার দিয়ে, আপনি যদি একজন ইমানদার হয়ে থাকেন, মুসলমান, আপনার কলবে যদি ন্যূনতম ধর্মীয় অনুভূতি থাকে, আপনার মুসলমান হিসেবে যদি আপনার কলবে সামান্যতম যদি ঈমান থাকে, আপনি বাংলা বৎসবরণ, যেটা আমাদের মেয়েরা লাল সাদা শাড়ি পরে বিভিন্ন সেলুনে গিয়ে চুল কাটিং করে, পার্লারে গিয়ে সেজে অর্ধনগ্ন প্রায় হয়ে পার্কে গিয়ে বা নাচে গিয়ে যেভাবে বাংলা বর্ষটাকে পালন করে, এটা কি একজন ধর্মীয় মানুষ, ইসলামী মূল্যবোধওয়ালা মানুষ এটাকে কি সমর্থন দিতে পারবেন? বলেন। তো আমি যদি এটার বিরুদ্ধে বলছি না, আমি শুধু বলছি আপনি জাস্টিফাই করবেন জিনিসটা কেমন হচ্ছে। কারণ আমি যদি একটু কড়া ভাষায় বলতে যাই, আপনি আমার দিকে ছুড়ে দেবেন মৌলবাদী, আপনি আমাকে বলবেন ধর্মীয় গোড়ামি, আমি ধর্ম বুঝি না, বলবেন ধর্ম ব্যবসায়ী বলে আমাকে আপনি আখ্যায়িত করেন। অনেক জ্ঞানী আছে না? আচ্ছা, আপনি বলেন, আপনার একটা মেয়েকে অর্ধনগ্ন করে রাস্তায় ছেড়ে দিয়ে নতুন বাংলা বর্ষকে বরণ করাটা, এটা কি কোনো একটা সুন্দর একটা পরিবার, যেই পরিবারের চলাফেরা সুন্দর, একটা পরিবার যারা ধর্মীয় মূল্যবোধে স্বীকার করে, মানে এইরকম একটা পরিবার আপনার মেয়েকে বিউটি পার্লারে সাজিয়ে লাল সাদা শাড়ি পরিয়ে, কোপার মধ্যে চুলের মধ্যে বিভিন্ন রঙের ফুল লাগিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে পার্কে গিয়ে জেনা করা, বর্ষবরণ করা, এটা কি আপনি সমর্থন করবেন? একটু প্লিজ বলেন। এখন আমি যদি সেটা বলি, এখন আপনি তো আমাকে বলতেছেন এগুলা মৌলবাদী, আপনি আমাকে মৌলবাদ বলে চালিয়ে দিলেন, কিন্তু আপনি যে জঘন্য গুনাহটা করে যাচ্ছেন বর্ষবরণের নাম দিয়ে, এটা তো ইসলাম সমর্থন করে না, ধর্ম সমর্থন করে না। তো যদি বলে হুজুর কেমনে করব, কেমনে যদি করে, তাহলে আপনি হিজরি নববর্ষ কেমনে পালন হয় সেটা দেখেন। সুবহানাল্লাহ একটু বলবেন না? হিজরি নববর্ষ
এটা আমার ঈমানের দাবি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান নিজেকে পরিচয় দেন, তাহলে আপনার সম্পর্ক হলো শতাব্দীর সাথে নয়, খ্রিস্টাব্দের সাথে নয়, বঙ্গাব্দের সাথে। বাঙালি হিসেবে বলতে পারেন, কিন্তু তারপরেও বলবো বাঙালি হিসেবেও আপনি মুসলমান হিসেবে বাঙালি এই অপসংস্কৃতিগুলাকে কোনোদিন আপনি একজন ধর্মের মানুষ সমর্থন দিতে পারেন না। তো আপনার সম্পর্ক কিসের সাথে? আমার আপনার সম্পর্ক হলো হিজরি নববর্ষ মুহররমুল হারামের 1 তারিখ কখন হচ্ছে, যেটার কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, যেটার মধ্যে আল্লাহ বলেছেন আমি সৃষ্টির শুরু থেকে 12টা মাস বানিয়েছি। এই 12টা মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, যেটা আমরা গণনা করি আরবি ছাদ, এটাই হলো মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের বর্ষ পালন হবে মুহররমুল হারামের 1 তারিখ। জিলহজের 1 তারিখ শেষ হবে, মুহররমুল হারাম আসবে। এটা পালন করাই হলো মুসলমানদের কৃষ্টি, মুসলমানদের কালচার। একজন ঈমানদারের কালচার হবে হিজরি নববর্ষ পালন করা। সুবহানাল্লাহ। এই হিজরি নববর্ষ, এই হিজরি নববর্ষকে চালু করেছে, বিরাট লম্বা ইতিহাস। কারণ মুহররমের 1 তারিখ চলে আসবে, আজকে আর মাত্র 2-3 দিন সময় আছে, 2 দিন হতে পারে মুহররম চলে আসবে। এই হিজরি, যেই হিজরির সাথে রবিউল আউয়াল, রবিউল সানির সাথে, জিলহজের সাথে, রমজানের সাথে আমাদের ঈমানের সম্পর্ক নয়, শুধু আমাদের উপর আল্লাহ যা কিছু ফরজ করেছেন সবকিছুর সম্পর্ক হলো আরবি চাঁদের সাথে। ঠিক কিনা বলেন? আপনি রোজা রাখেন কোন মাসে? খাতি মাসে? কোন মাসে বলেন? রমজান মাসে বলেন না, কোন মাসে? আপনি রমজান পালন করেন রমজান মাসে, ওই মাসে ভাদ্র মাস, খাতি মাস, বাংলা মাস পরে গেলেও সেটার আমার হিসাব করি না। আমি ভাদ্র মাস দেখে রোজা রাখি না, আমি রোজা রাখি রমজানের চাঁদ কখন উঠছে। আমরা হজে যাই আশ্বিন মাসে, বলেন না? পৌষ মাসে না, আমরা হজে যাই কখন? যখন জিলহজ চাঁদ শুরু হয় বা জিলহজ চাঁদের আগে যেতে হয়, কারণ হজ শুরু হবে জিলহজে। তাহলে আমাদের ইবাদতের সম্পর্ক, যেটাকে দিয়ে আমরা আল্লাহকে রাজি করব, যেটাকে দিয়ে আমি ঈমানদার দাবি করব, যেটাকে দিয়ে আমি জান্নাতি হব, এটার সম্পর্ক কিসের সাথে? আরবের সাথে। তাহলে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ছেলেরা কোন পদক্ষেপ গ্রহণ করেননি যে মুহররমকে বরণ করবে, জিলহজকে বিদায় জানাবে। এরকম কি আপনি সমাজে কোনো ছেলে সন্তান পাবেন? কিন্তু 31st নাইট এবং বৈশাখ পালন করার জন্য অহরহ শত শত নারী পুরুষ লক্ষ লক্ষ টাকার বাজেট নিয়ে বসে থাকে। আমরা একটু জোরে বলি নাউজুবিল্লাহ। একজন ফকিরের হাতে 10টা টাকা দিতে আমাদের মন চায় না। একজন পাশের চাচাতো ভাই বাজার করে খেতে পারে না, তাকে 500 টাকা দিতে পারি না। আর ইহুদি নাসারার কালচার পালন করার জন্য পকেটে মাসের পর মাস আমরা হাজার হাজার টাকা পকেট ভর্তি করে রাখি ওই খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের কালচারগুলা পালন করার জন্য। তাহলে আপনারা একটু চিন্তা করেন, আমাদের সমাজ কত বিনষ্ট হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েরা কত অবক্ষয়, তাদের যুবক যুবতীর কত অবক্ষয়, তাদের চরিত্র কত নষ্ট হয়ে গেছে আমাদের ছেলে মেয়েগুলার। নাউজুবিল্লাহ। এই অধঃপতন থেকে আমাদের সন্তানগুলাকে ধর্মের দিকে আনার জন্য আমাদেরকে নববর্ষ হিজরি পালন করার দরকার আছে না নাকি? একটু হাত তুলে বলে দরকার আছে। তাই হিজরি নববর্ষ পালন হবে। আমাদের চট্টগ্রামে হিজরি নববর্ষ পালন কমিটির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য উলামায়ে কেরামদেরকে সাজিয়ে বিগত অনেক বৎসর যাবত
নববর্ষ পালন করা হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, পালন করা হয়। আমি আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা চলে যাবেন ডিসি হিলে, আমরা সেখানে গিয়ে নববর্ষ পালন করব। লাফালাফি নাচানাচি গুনাহ দিয়ে নয়, আল্লাহ এবং রসুলের শান মান, আল্লাহর জিকির নবীর জিকির করে করে জিলহজকে বিদায় জানাবো, মুহররম নতুন বৎসর হিজরিকে স্বাগতম জানাবো। এটাই হবে আমাদের দেশের জন্য রহমতের একটা অনুষ্ঠান। সুবহানাল্লাহ। মদকে যে অর্ধনগ্ন হয়ে মহিলা পুরুষ নাচানাচি করে বর্ষ বিদায় দিয়ে আরেক বর্ষ বরণ করলে ওই দেশে কোনোদিন শান্তি আসবে না, গজব আসবে, ভূমিকম্প আসবে, সাইক্লোন আসবে, মহামারী আসবে, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। এই হিজরি নববর্ষ চালু করেছেন কে? উনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা। কেন করেছেন? তার কারণ হলো আমার নবী হিজরত করেছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী বলেছেন, আবু বকর, আল্লাহ আমাকে যে কোনো একদিন হুকুম দেবে, আমি মক্কা ছেড়ে, আমার প্রিয় জন্মস্থান ছেড়ে আমি মদিনা শরীফ চলে যাব, তোমাকে আমি সাথে নেব, তুমি আমার হিজরতের সাথী হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন, আমি নবীর সাথে হিজরত করব। তখন মক্কা শরীফ একটা ওকাজ বাজার আছে, আমি এই বছরও সেই বাজারে যেতে পারি নাই। তায়েফ যাওয়ার পথে এই বাজারটা পড়ে, ওকাজ বাজার। এই ওকাজ বাজার তায়েফ নগরীতে যাওয়ার পথে পড়ে, আমি তার পাশ দিয়ে এই বছরও গেছি, ওই বাজারের পাশ দিয়ে মক্কা শরীফে। এই ওকাজ বাজারে গিয়ে উনি মুহররমুল হারামের 1 তারিখ 2টা ওট ক্রয় করেছেন। কয়টা? 2টা ওট। হিজরতের প্রস্তুতি, মক্কা শরীফ থেকে মদিনা যাবেন, এই 2টা ওট ক্রয় করেছেন। এই 2টা ওট আমার নবীকে দিয়ে বলেন, হুজুর, আমি এটা মুহররমের 1 তারিখ কিনেছি, এই ওট আপনার জন্য, আমরা 2 জনে মিলে হিজরত করব। আমার নবী বললেন, আবু বকর, তোমার একটা ওটের নাম হলো আদবা, আর একটা ওটের নাম হলো কাসওয়া। এই ওটে করে, একটাতে করে কিয়ামতের ময়দানে আমি নবী উঠব, আর একটা ওটে করে আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা কিয়ামতের ময়দানে যাবে। তোমার সিটি যাকে কিয়ামতের ময়দানেও পালন করা হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 2টা ওট কিনেছেন 400 দিরহাম দিয়ে। নবীজি একটার নাম রেখেছে আদবা। এই আদবা ওটে করে কিয়ামতের ময়দানে মা ফাতেমা রওজা শরীফ থেকে উঠে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটার নাম হলো কাসওয়া। এই কাসওয়াতে করে নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাবেন উম্মতকে বাঁচাবার জন্য। এই 1 তারিখ মুহররমের হারামের 1 তারিখ হিজরতের সূচনা মূলত হযরত আবু বকর সিদ্দিক যে ওট কিনেছেন সেটাকে স্মরণ করে রাখার জন্য খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন, এই হিজরি সন চালু করেছেন। সিদ্দিক আকবর এবং নবীর হিজরতকে সারা পৃথিবীর মানুষের কাছে স্মরণ করে রাখার জন্য এই হিজরি সন চালু করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেখান থেকে হিজরি মাস গণনা পেয়েছি মুসলমানরা। আর এই মাসের 26 তারিখ বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাব আছে, বাবু ফাদায়েলে মদিনা, বাবু ফাদায়েলে মদিনা। এই বাবু ফাদায়েলে মদিনার মধ্যে হাদিসটা আছে, ফারুক আজম যখন নামাজ পড়াতেন মসজিদে, নামাজের পরে আমরা দোয়া করি কি করি না? এই দোয়াটা এখন থেকে নয়, এটা পুরাতন সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি করেছেন, আমরাও করি। কেউ না করলে আমার কিছু আসে যায় না, কেউ না করলে আমি তাকে জোর করে করাবো না, কিন্তু আমরা করে যাব। ফারুক আজম বুখারী শরীফ বলেন, বাবু ফাদায়েলে মদিনা অধ্যায় দেখেন, ফারুক আজম রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আশ-শাহাদাতা ফি সাবিলিকা। সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, ওগো আল্লাহ, পৃথিবীর মানুষ মারা যাবে, সমস্ত মানুষ একদিন মারা যাবে, আমিও মারা যাব,
আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করছি, আমি ফারুক আজম, আমাকে যেদিন মৃত্যু দিবা, আমাকে যেদিন দুনিয়া থেকে নিয়ে যাবা, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি আশ-শাহাদাতা ফি সাবিলিকা, আমাকে যাতে কোনো বিধর্মী আমাকে যাতে শহীদ করে দেয়, এটা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। বদরের ময়দানে শহীদ হয়েছেন সাহাবীরা, উহুদের ময়দানে হয়েছেন, খন্দকের ময়দানে হয়েছেন, হুনাইনের জমিনে হয়েছেন, কিন্তু ফারুক আজম আল্লাহর কাছে বলেছেন আমাকে শহীদ করবা, কোন যুদ্ধের ময়দানে নয় তো কোথায়? আল্লাহ আমাকে এমন জায়গায় শহীদ করবা, কোন জায়গায়? বুখারী শরীফ বলেন ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি আশ-শাহাদাতা ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আপনার নবী যেই মদিনা শরীফে শুয়ে আছে, আমি ফারুক আজমকে মদিনা শরীফে মৃত্যু দিও। এখান থেকে যদি আমি আলোচনা আরো সামনে যাই, ঘন্টা ঘন্টা পার হবে, মদিনা শরীফের ফজিলত শেষ হবে না। ফারুক আজম বলতেছে আল্লাহ আমাকে মক্কায় মৃত্যু দিও না, আমাকে উহুদে বদরে দিও না, আমার মৃত্যুটা দিবে যেই শহরে আপনার নবী শুয়ে আছে। একটু চিন্তা করেছেন, একটু চিন্তা করেছেন আমার নবী, সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, নিজের মৃত্যুটা চেয়েছেন অন্যান্য জায়গায় নয়। হযরত ইমাম মালিক, চারজন বড় মাযহাবের বড় বড় ইমাম, ইমাম মালিক জীবনে একবার হজ করেছেন। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি, মানুষ বারবার হজে যায়, বছরে 5 বার 10 বার যায়, আপনি একবার কেন? উনি বলেছেন আমার ভয় লাগে, আমি যদি মদিনা শরীফ ছেড়ে কোথাও যাই, আমার যদি সেখানে মৃত্যু হয়ে যায়, না আমি চাই আমি নবীজির শহরে মরতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাজার জান্নাতুল বাকিতে কোথায়? শুধু একবার হজ করেছেন, তাও ফরজ বলে তাও করতো না। উনি বলতেছে যদি আল্লাহ ফরজ না করতো, সুন্নত নফল হলে করতাম না, কারণ আমার ভয় হয় মদিনা শরীফ ছেড়ে গেলে আমার মৃত্যুটা যদি মদিনার বাইরে হয়, কিন্তু আমি তো চাই মদিনা শরীফ মরতে। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের বক্তা আহমদুল্লাহ সাহেব এবছর হজে কি ভাগ্য জানি না, আমার পাশে ওযু করলো এবং আমার তাবুর পাশে পড়লো। আমি তাবুতে ওয়াজ করার সময় ওনার কানেও কিছু ওষুধ দিয়েছি, ঢুকেছে কিনা জানি না, কারণ ওনাদের তো পয়সা অন্ধ করে ফেলেছে, ওরা কোনো কথা শুনে না। উনি বলতেছে মদিনা শরীফে দোয়ার কোনো কবুল হওয়ার কোনো জায়গা নেই। এই কথাগুলা শুনে আমাদের প্রজন্মরা কি ধর্ম পাবে না, ধর্ম থেকে দূরে চলে যায়। দেখেন কি জঘন্য ব্যাপার, কি জঘন্য মানুষ। বাধ্যক্রমে এদের পুরা দল আমাদের পাশে পড়ে গেছে মক্কা শরীফে এবং আরাফাতের ময়দানে। এসব বাজে রোগগুলা যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের মানুষেরকে অগ্রহণযোগ্য কথা দিয়ে আজকে ফিতনা সৃষ্টি করতেছে। কি একটা বলেছে গরুর নাকি কি খাওয়া যায়, হাইরে হাইরে গোটা বাংলাদেশ ফেসবুক আর খুলতে পারতেছি না। এগুলো কোনো মোল্লার ভাষা হতে পারে, কোনো জ্ঞানী ভাষা কথা হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে দেখেন ফারুক আজম মদিনা শরীফে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাকে মদিনা শরীফে মৃত্যু দিয়ে আল্লাহ কবুল করেছেন। উনি এই মাসের 26 তারিখ ফজরের নামাজ পড়াচ্ছেন। কিসের নামাজ? ফজরের নামাজের নিয়ত করেছেন। আবু লুলু ফিরোজ নামের এক বিধর্মী ওনাকে দোদারা তলোয়ার মেরে দিলেন নামাজ অবস্থায়। উনি সেখানে পড়ে গেলেন মসজিদের মুসল্লায় এবং পালিয়ে যাওয়ার সময় এমন ভাবে তলোয়ার চালিয়েছেন আরো 14 জন সাহাবী আহত হয়েছেন, 6 জন সাহাবী মসজিদের নববী শরীফে শহীদ হয়ে গেছেন। এবং একজন ইরাকি মানুষ, তার শক্তি ছিল, উনি কাপড় দিয়ে তাকে জড়িয়ে ধরে ফেলেছেন। ওই আবু লুলুকে, যিনি ফারুক আজমকে শহীদ করে দিয়ে মসজিদের মুসল্লায় ফজরের নামাজে মসজিদ নববী শরীফের যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন, জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে মেহরাবে রাসূল, যেখানে আমরা আল্লাহ আপনাদের দোয়ায় গেছি, আপনাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। এই রিয়াজুল জান্নার ভিতরে ফারুক আজমকে শহীদ করে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাহাবীরা তাকে ধরতে চেয়েছিল, সে এমন ভাবে তলোয়ার চালিয়েছে 14 জন সাহাবীকে আহত করেছে, 6 জন মসজিদে নববী শরীফের ভিতর শহীদ হয়ে গেছে। এবং এই ফারুক আজম ওনাকে পাশে রেখে একজন সাহাবী খুব ছোট ছোট সূরা দিয়ে ফজরের নামাজটা আদায় করেছেন। ফজরের নামাজ
এই জিলহজ মাসের 26 তারিখ উনি আহত হয়েছেন। 3 দিন পরে শাহাদত বরণ করেছেন মুহররমের 1 তারিখ। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাগ্যবান! হিজরি নববর্ষ চালু করেছেন উনি নতুন বছরের শেষে আহত হয়েছেন, নতুন বছরের শুরুর দিন উনি শহীদ হয়েছেন। 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। এই মাসে 26 তারিখ আহত হয়েছেন, মুহররমের 1 তারিখ শাহাদত বরণ করেছেন 23 হিজরিতে। কয় হিজরিতে? 23 হিজরিতে। 10 বছর 6 মাস 4 দিন উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, যে খেলাফতের কথা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে করে লিখে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসন করেছেন! ওই বারবার বলি, বাঘে আর ছাগল এক নহরে পানি পার করতেন, ফারুক আজমের ভয়ে কেউ কাউকে আক্রমণ করতেন না। এইরকম শাসন। শুধু মানুষরা ভয় করতো না, জঙ্গলের বাঘে পর্যন্ত ফারুক আজমকে ভয় করে ছাগলের উপর অন্যায়ভাবে আক্রমণ করতো না। আমাদের দেশে মোয়াব বলে না, মোয়াব মুরগি নিয়ে যায়। এই মোয়াব কোনোদিন ফারুক আজম টাকা অবস্থায় কারো মুরগি নিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে শাসন করেছেন ফারুক আজম। আজকে ওনার শাহাদত দিবস 26 তারিখ জিলহজ, গতদিন ওনার আহত এবং শহীদ হয়েছেন মুহররমের 1 তারিখ। তাই আমি অনুরোধ জানাবো, আমরা মুসলমানের ছেলেরা হিজরি নববর্ষ পালন করব, ফারুক আজমের ওফাতকে আমরা স্মরণ করবো। ওনাদের অবদানগুলো আমাদের স্বীকার করা ইমানের দায়িত্ব, আছে না নাই? তাই আমি প্রায় 5 জুমা পরে আপনাদের কাছে এসেছি, লোক সামলাতে না পেরে 10টা মিনিট ওয়াজ বেশি করেছি। আপনারা কি বিরক্ত হয়েছে? আমাকে কি গালি দেবেন? মেহেরবানি করে আমাকে ভুল বুঝবেন না। প্রায় 5টা শুক্রবার আপনাদের সাথে কথা বলতে পারিনি বলে একটু মায়া লাগলো। 5 সপ্তাহ পরে কথা বললাম, সেজন্য 10 মিনিট বাড়িয়ে বললাম বলে কেউ মনে দুঃখ করবেন না, হুজুর অনেক দেরি করে ফেলেছে। যাওয়ার দিন তাড়াতাড়ি করেছে, যেহেতু ফ্লাইট শিডিউল ছিল, সেজন্য আল্লাহ কবুল করুক। আমিন।